আপনাকে সফল হতে কেউ সাহায্য করবে না, কিন্তু আপনার সফলতার ক্রেডিটটা আপনার পরিবার অবশ্যই নিতে চাইবে। সফলতার রাস্তাটা ঠিক গোলাপ গাছের মতো। মধ্যবিত্ত পরিবারে তো এমনই। গোলাপ গাছের নিচ থেকে উপরে উঠতে গেলে যেমন অনেকগুলো কাঁটা পার করতে হয়, ঠিক তেমনই সফলতা পেতে পেতে এই কাঁটাগুলো অতিক্রম করতে হয়। তবে এই সমস্ত কাঁটা আপনি তখনই পার করতে পারবেন যখন আপনার উপরে মহান আল্লাহর রহমত থাকবে এবং আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সাহায্য করেন। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে আমার জন্য একটা পেন ড্রাইভ কিনতে। আমার বেশ কিছুদিন ধরে একটা পেন ড্রাইভের প্রয়োজন ছিল, কিন্তু পেন ড্রাইভের প্রাইস অনেক হাই, তো এজন্য আমি একটু টাকা জমাচ্ছিলাম। তো টাকা জমিয়ে আজকে একটা পেন ড্রাইভ নিয়েই নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে জাল মাছ দিয়ে মূলা ভাজি করা হবে। আমি বাজার থেকে এসে দেখি যে আম্মু এখানে মূলা ভাজি করছিল জাল মাছ দিয়ে। আমার তো মূলাটা একদমই পছন্দের না, মানে খুবই অপছন্দের। তবে বালা মাছ হলে মূলা দিয়ে আমি চচ্চড়ি খেতে পছন্দ করি। জানি না আজকে এটা কেমন হবে, মূলা দিয়ে জাল মাছের চচ্চড়ি। তো খাওয়ার পরেই বুঝতে পারবো এটা কেমন টেস্টি হবে নাকি। মূলা রান্না করলে পুরা বাড়ি দুর্গন্ধে ভরে যায়, তো আমার মূলাটা খেতে একদমই ভালো লাগে না এই জন্য। তবে হ্যাঁ, লাল রঙের একটা মূলা আছে, জানি না ওইটা কি মূলা। ওই মূলাগুলো খেতে একটু ভালো লাগে, তরকারির মধ্যে ওই মূলাগুলো খেতে একটু ভালো লাগে। তো এখন আসি, প্রথমে আমি কথাগুলো কেন বললাম। আসলে এটা তিতা হলেও খুবই সত্য কথা যে আপনাকে সফল হতে কেউই সাহায্য করবে না। আপনাকে খুব কষ্ট করে সফলতা অর্জন করতে হবে, আর যখন দেখবেন আপনি সফল হয়ে গেছেন বা সফলতার পথে আছেন, তখন অমুক তমুক এসে কত কি বলবে যে আপনাকে সে কতটা হেল্প করেছে, আপনার সফলতার ক্রেডিট তার, এই সেই হ্যান ত্যান হাবিজাবি এই আর কি। এসব কথা শুনলে মাঝে মাঝে গায়ে জ্বালাও ধরে, কিন্তু অনেক সময় আমি চুপ থাকার চেষ্টা করি। চুপ না থেকে উপায় নেই, কারণ সবাইকে তো সবকিছু বলা যায় না। তবে মনের মধ্যে তো আছেই কে কোথায় কতটুকু আমার জন্য করেছে। দুইটা জিনিস কখনোই ভুলে যাবেন না। এক, আপনার দুর্দিনে যারা পাশে ছিল, এবং দুই, যারা আপনার সুদিনে আপনার কাছে এসেছে কিন্তু দুর্দিনে আপনার কাছে ছিল না। আমি তো এই দুই প্রকার মানুষকে কখনোই ভুলি না। আমি এই দুই প্রকার মানুষকে সবসময় মনে রাখি এবং মনে রাখার চেষ্টা করি। এদেরকে যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি জীবনে অনেক বড় একটা বাঁশ খাবেন। তো এগুলোকে মনে করে সামনে এগিয়ে যাবেন। যাই হোক, আমাদের মূলা ভাজিটা রান্না করা শেষ। তো এখন রান্না করা হচ্ছে ডিমের ঝোল। আজকে হাঁসের ডিম ঝোল রান্না করা হচ্ছে। আম্মু গতকাল ডিম এনেছিল, আর আজকে আমিও বেশ কিছু হাঁসের ডিম এনেছি। নওগাঁ শহরে এর আগে আমি 60 টাকা, 70 টাকা, 80 টাকা হালিতে হাঁসের ডিম খেয়েছি, কিন্তু এর আগে কখনোই আমি 50 টাকা হালিতে হাঁসের ডিম খাইনি। আজকে ফার্স্ট 50 টাকা হালিতে হাঁসের ডিম খাচ্ছি। আমার আসলেই অবাক লাগছে যে এগুলো কি হাঁস এত কম দামে দিচ্ছে। ডিমগুলোর সাইজও অনেক বড় বড়। আমার মনে হয় হাঁসের ডিমে অনেক প্রোডাকশন বেড়ে গেছে বাজারে, এজন্য হয়তো বা দাম একটু কমেছে। যাই হোক, জানি না। তবে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো 50 টাকা হালিতে হাঁসের ডিম খাইনি। হাঁসের ডিম খেতে ভালোই লাগে, কিন্তু অ্যালার্জির জন্য বেশি খেতে পারি না। তো আমাদের রান্নাটা হওয়ার মাঝেই আছে। আমাদের দুপুরে রান্না শেষ, আর এখন আমরা খেতে বসেছি। প্রথমে আমি মূলা ভাজিটাই ট্রাই করলাম। এটা যেহেতু জাল মাছ দিয়ে রান্না করেছিল, আর গতকালের কিছু কোরমা ছিল আমাদের, আর আজকে ডিম, আর গতকালের দই তো হাফ বেঁচেই গেছে, কারণ রাত্রে আমরা কালকে তেমন ভাবে কেউই খাওয়া দাওয়া করিনি। জাল মাছ দিয়ে মূলা ভাজি যে এত টেস্টি, আজকে আমি না খেলে বুঝতেই পারতাম না। সত্যি অন্য রকমের ভালো লাগছে, আর মূলার কোনো গন্ধই এর মধ্যে আমি পাচ্ছি না। মূলা ভাজিটা খাওয়ার পরে হাঁসের ডিমের ঝোলটা নিয়ে নিলাম। হাঁসের ডিমগুলো দেখেই জাস্ট লোভনীয় লাগছিল অনেক। আমার কাছে ডিম ঝোল খাওয়া মানে হাঁসের ডিমের ঝোল খাওয়া, কিন্তু সবসময় প্রাইস হাই থাকাতে আর অ্যালার্জির জন্য এই ডিমটা বেশি খাওয়া হয় না। ডিমটা যখন ভাঙলাম দেখি পুরোটাই কুসুমে ভর্তি, আর এই কুসুমটা বড় হওয়ার জন্য হাঁসের ডিম খেতে ভালো লাগে। আজকের ডিমগুলো অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।